আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কোনো টাইপোগ্রাফি বা ফন্ট নিয়ে কোটেশন ডিজাইনের টিউটোরিয়াল দেখাব না। খুব সাধারণ একটা টেক্সট ইফেক্টের টিউটোরিয়াল দেখাব যা আপনি মোবাইলে করতে পারবেন। পিক্সেলেব অ্যাপ্লিকেশনটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। প্লে স্টোর থেকে খুব সহজেই এটি নামিয়ে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালে যাই। প্রথমেই আমি পিক্সেলেব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। টেক্সট অপশনে গিয়ে আমি আমার পছন্দ মতো একটি ইংরেজি শব্দ টাইপ করে নিলাম। আপনি চাইলে আপনার নামও ডিজাইন করতে পারেন। এরপর আমি ফন্ট সিলেক্ট করে নিলাম। স্টাইল অপশনে গিয়ে টেক্সটটি একটু বাঁকিয়ে নিলাম। এরপর প্যাডিংয়ে গিয়ে রাইট প্যাডিং একটু বাড়িয়ে নিলাম যাতে ফন্টের শেপটি ঠিক থাকে। সাইজ নিলাম 192। এরপর পজিশন সেট করে নিলাম। ইনার শ্যাডোতে গিয়ে শ্যাডো কালার সেট করে নিলাম। আপনি চাইলে কালার কোডটি নোট করে রাখতে পারেন। এরপর আমি ব্লার রেডিয়াস একদম 0 করে নিলাম এবং XY পজিশন উভয়ই -6 করে নিলাম। এরপর শ্যাডোতে গিয়ে শ্যাডো কালার আমি ডার্ক রেড নিলাম। আপনারা কালার কোডটি নোট করে রাখতে পারেন। এরপর বাকি সেটিংসগুলো করে নিলাম। আমি টেক্সটটি কপি করে নিলাম। কপি করা টেক্সটটিতে স্ট্রোক করলাম। আপনি আপনার সুবিধামতো করে নিবেন ইনশাআল্লাহ। কালার কোডটি চাইলে নোট করে রাখতে পারেন। এরপর একটু রাইট প্যাডিং বাড়িয়ে নিলাম। পজিশন সেট করে নিলাম। দুইটা টেক্সটই আমি সমানভাবে সেট করে নিলাম। এরপর আমি নিচের টেক্সটটি সিলেক্ট করে 3 টেক্সটে কনভার্ট করে নিলাম। ভিউ টাইপে আমি অবলিকও সিলেক্ট করলাম। ডেপথ এবং অবলিক অ্যাঙ্গেল সেট করে নিলাম। দ্বিতীয় টেক্সটটি আমি আবারও কপি করলাম এবং এর শ্যাডো পাল্টিয়ে নিয়ে কালো করে নিলাম। এরপর এই টেক্সটটিকে আমি বাকি দুটি টেক্সটের নিচে নিয়ে আসলাম। এরপর আমি শেপ অপশনে গিয়ে একটা শেপ সিলেক্ট করলাম এবং এর কালার সেট করে নিলাম। কালারটা আরেকটু লাইট করে নিলাম। শেপটিকে আমি টেক্সট সমূহের নিচে নিয়ে আসলাম। এরপর আপনি চাইলে টেক্সটগুলোকে স্টাইল অপশন গিয়ে শেপ করে নিতে পারেন যাতে পরবর্তীতে আপনি আবার এডিট করতে পারেন। ব্রাউজার মাই স্টাইল এই ইফেক্টগুলো শেপ করা থাকবে। এরপর আমি টেক্সটগুলোকে মার্জ করে নিলাম।
এরপর ইম্পোর্ট এ গিয়ে একটি টেক্সচার নিলাম। এই টেক্সচারটি আপনারা সানবার্স্ট এফেক্ট লিখে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি এরেজ খাওয়ার এ গিয়ে কালার ইরেজ করা নিলাম। এরপর একে ক্রপ করে নিলাম স্কয়ার সাইজে। কালার করে নিলাম। অপেসিটি একটু কমিয়ে নিলাম। এরপর আমি আরেকটি শেপ নিয়ে গ্রেডিয়েন্ট করে একটা ইফেক্ট তৈরি করে নিলাম। একইভাবে আরেকটি সাদা ইফেক্ট তৈরি করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটি আরেকটু সেট করে নিলাম। এরপর আরেকটি ইফেক্ট ইম্পোর্ট করে নিলাম। আপনারা এটি শাইনিং আইকন, শাইনিং স্টার ভেক্টর, টুইঙ্কলিং স্টার ভেক্টর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর এটিকে আমি সেট করে নিলাম। এরপর আমি সেভ করে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে কোনো টপিকের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন যেন অনেক দূরে এগোতে পারি এবং চ্যানেলটিকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।